অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখার নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানি দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা আওরাদে আত্তারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, SMS পাঠ করবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা প্রতিদিনের ন্যায় একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরুদে পাক ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। প্রিয় ইসলামীরা, এই হাদিসে মোবারকা থেকে বুঝতে পারলাম যে প্রতিটি কাজ যেগুলোর মধ্যে উদ্দেশ্য রয়েছে, ভালো উদ্দেশ্য রয়েছে, সেগুলো আমাদের দুরুদে পাকের মাধ্যমে, আল্লাহ তাআলা জিকির আজকারের মাধ্যমে আরম্ভ করা চাই। এতে কি হবে? বরকত হবে এবং মঙ্গলপূর্ণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন অনুষ্ঠানে দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের কিছু ফোন কল শ্রবণ করব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতে কল শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমি সাভার থেকে বলছি। আমার নাম নাসির উদ্দিন। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরিটা হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সারেজান খাতুন। জি, নাসিরউদ্দিন ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, এরপর চাকরি হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পাশাপাশি যদি সম্ভব হয় যে রুহানি চিকিৎসা প্রয়োজন, রুহানি চিকিৎসাও দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আজিজুর রহমান। আমার স্ত্রী শরীরে অস্থিরত লাগে এবং ঘেমে যায়, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আজিজুর রহমান ভাই আপনি আমাদেরকে কল করলেন বগুড়া থেকে, জানিয়েছেন আপনার স্ত্রীর সমস্যার কথা, যে তার অস্থিরতা লাগে, ঘেমে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা প্রদান করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরও কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। সিলেট মলিবাজার থেকে কইরাম মোহাম্মদ আলাল। নামাজে গেলে দুনিয়াতে খেয়াল আছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল। আমার স্ত্রী কথাবার্তা শোনে না, খারাপ আচরণ করে, উপরন্তু সমস্যা আছে কিনা আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম আঞ্জুয়ারা বেগম, তার মায়ের নাম রওশনারা বেগম। জি, আব্দুল ভাই আপনি আমাদেরকে কল করেছেন, আপনার স্ত্রীর সমস্যার কথা জানালেন, ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা, উপরে কোনো সমস্যা আছে কিনা জানার জন্য ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আর দুরুদে পাকও পাঠ করুন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার মেয়ে মানসিক সমস্যা, ছোট বাচ্চাদের মতো আচরণ করে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। মেয়ের বয়স কত তা যদি জানাতেন তাহলে ভালো হতো। আর ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
বগুড়া থেকে বলতেছি। আমার নাম নাজমুল হাসান। আমার ভাগ্নির শ্বাসনালীতে সমস্যা, শ্বাস নিতে কষ্ট হয়, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। নাজমুল হাসান ভাই, আপনি কল করলেন আপনার ভাগ্নির সমস্যার কথা, তার শ্বাসনালী যে রয়েছে এর মধ্যে সমস্যা, শ্বাস নিতে কষ্ট হয়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি আর দু একটি কল নিয়ে ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করছি। পরবর্তী কল। গাজীপুর জেলা থেকে তরিকুল ইসলাম। আমার আম্মুর সমস্যা, আম্মুর সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, মাথা জ্বালা যন্ত্রণা করে, ঘুম কম হয়, অশান্তি করে, ইস্তেজা করতে চাই। আমার মায়ের নাম পারভিন আক্তার, আর মায়ের নাম সুরাইয়া বেগম। জি তরিকুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল করলেন গাজীপুর থেকে, আপনার আম্মুর সমস্যাগুলো বললেন আর ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, আর পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি আরেকটি কল শুনবো। নাটোর লালপুর থেকে। আমার নাম রতন আলী। আমি একটি নেককার কন্যা সন্তানের জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে কল করলেন নাটোর থেকে, আপনি নেককার কন্যা সন্তান চাইছেন, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার, পরহেজগার, মুত্তাকি কন্যা সন্তান দান করুক, দোয়া করি। পাশাপাশি কি আমল করবেন এই কন্যা সন্তান হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, তাও জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু কল নোট করেছি, এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। কেউ ইস্তেখারার জন্য বলেছেন, কেউ রুহানি চিকিৎসার জন্য বলেছেন। যারা রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন, রুহানি চিকিৎসার উত্তর আগে দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য আজিজুর রহমান ভাই বগুড়া থেকে। তিনি জানিয়েছেন তার স্ত্রীর শরীরে অস্থিরতা লাগে আর তিনি ঘেমে যান, তো এই জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি যে সমস্যার কথা জানিয়েছেন যে তার অস্থিরতা লাগে, অস্থির লাগে, এই সমস্যার সমাধানে, এই পেরেশানি থেকে যেন নাজাত পায়, এজন্য এই আমলটি করতে বলুন। আমলটি কি? ওয়াজিফা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 60 বার পাঠ করবে, 60 টাইম 60 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি তার অস্থিরতা, ঘেমে যাওয়া, যে প্রবলেমগুলো আপনি জানিয়েছেন, প্রবলেমগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সিলেট থেকে আমাদেরকে কল করেছিলেন আলাল ভাই। তিনি জানিয়েছেন যে নামাজে গেলে দুনিয়াবি খেয়াল আসে, তো এই জন্য খুজু খুশুর জন্য বা খুজু খুশুর সাথে যেন আমরা নামাজ আদায় করতে পারি, এজন্য কিছু পদ্ধতি রয়েছে, আপনাকে পরামর্শ দেব। আলহামদুলিল্লাহ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া লিখিত একটি কিতাব ফয়জানে নামাজ। তো এই ফয়জানে নামাজ, এই কিতাবটি আপনি অধ্যয়ন করুন। এই কিতাবটি অধ্যয়ন করার দ্বারা কি কি আমল করতে হবে, বা আমল বলতে কি কি কাজ করতে হবে নামাজের মধ্যে খুজু ধরে রাখার জন্য, যেন দুনিয়াবি চিন্তা ভাবনা না আসে। তো পাশাপাশি একটি ওয়াজিফাও বলে দিচ্ছি, এই ওয়াজিফাটি পাঠ করুন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। প্রত্যেক নামাজের পর হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, এই ওয়াজিফাটি 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা, পেরেশানি দূর হবে। নামাজে একাগ্রতার সাথে আপনি নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছেন চট্টগ্রাম থেকে, জানিয়েছেন যে তার মেয়ের মানসিক সমস্যা, ছোট বাচ্চাদের মতো করে, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের প্রতি দয়া করুক, তার সমস্যা দূর করে দেখ। এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু, এটি 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমলটি করার দ্বারা এটি আপনার মেয়ে করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর যদি আপনার মেয়ে পড়তে না পারে, আপনি পড়েন, তাহলে আপনি পড়ে তার উপরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে উপকার অর্জিত হবে। বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন নাজমুল হাসান ভাই, জানিয়েছেন তার ভাগ্নির শ্বাসনালীতে সমস্যা, শ্বাস নিতে কষ্ট হয়। প্রিয় ভাই, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি আপনার ভাগ্নিকে বলবেন
তিনি যেন ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এই ওয়াজিফাটি পাঠ করেন 9 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি এই আমলটি করে এরপর পানিতে ফু দিয়ে পানি পান করবে, তার যে সমস্যা রয়েছে শ্বাসনালীতে যে সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন নাটোর থেকে রতন ভাই। তার যে প্রশ্ন ছিল তা হচ্ছে তিনি একজন নেককার কন্যা সন্তান চান, এই জন্য আমাদেরকে কল করেছেন ওয়াজিফা দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, প্রথমত আপনাদের অর্থাৎ যাদেরই সন্তান হবে, যারা সন্তান সম্ভবা, পরামর্শ দেব এখন থেকে বেশি বেশি নেক আমলের প্রতি নিজে ধাবিত হন। দেখবেন আপনার এই প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। তো নিজের নেক আমল করতে থাকি, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি 300 বার 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন কন্যা সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি নেককার পরহেজগার কন্যা সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু ফোন কল নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিছু ইস্তেখারার জন্য কল এসেছিল, ইস্তেখারার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে কল করেছিলেন সাভার থেকে নাসিরউদ্দিন ভাই। তো তিনি জানিয়েছেন যে তার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কোনো হচ্ছে না, চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না। তো ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করেনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। আর চাকরি পাওয়ার জন্য একটি খুবই চমৎকার একটি আমল, এই আমলটি করুন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পরে এই আমলটি করবেন। সূরা ইখলাস 16 বার, সূরা ইখলাস 16 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি হালাল রিজিকের ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আব্দুল ভাই। তিনি আমাদেরকে কল করেছেন তার স্ত্রীর ব্যাপারে, তার স্ত্রীর সমস্যা রয়েছে। তো তার স্ত্রীর কথাবার্তা শুনে না, খারাপ আচরণ করে। তো কেউ কিছু করেছে কিনা, উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, উপরে কোনো সমস্যা আছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো হয়তো দেখা যায় পারিবারিক কোনো কলহের কারণে বা রাগ জিদের কারণে হয়তো বা এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই আমল, এই ওয়াজিফাটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমল হচ্ছে আপনি যখন আপনার স্ত্রী ঘুমাবে 3 ফুট দূরত্ব বজায় রেখে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটি পাঠ করুন। এটি পাঠ করবেন আপনি, এই ওয়াজিফাটি, এই সূরাটি একবার পাঠ করবেন। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন আপনার ওয়াইফের কান পর্যন্ত পৌঁছে যায়। তবে খেয়াল রাখবেন যেন তার ঘুম না ভাঙে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যার কথা জানিয়েছেন, খারাপ আচরণ করে, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনার কথা শুনবে, মানবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন গাজীপুর থেকে তরিকুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার আম্মুর সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, মাথা যন্ত্রণা করে, ঘুম কম হয়, অশান্তি করে। তো এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার শারীরিক অস্থিরতা, পেরেশানির প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এমনি কেউ কিছু করেনি, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর আপনার আম্মুকে বলবেন তিনি যেন অধিকারে দুরুদে পাক পাঠ করে আর টেনশন যেন একটু কম করে। দেখা যায় যে আমরা অনেক সময় টেনশন করি, টেনশনের কারণে আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আপনি আপনার আম্মুকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, 111 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে, নিজের শরীরেও ফু দিবে। ইনশাআল্লাহ তাআলা আশা করি
দয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজের দিকে যাব, আপনাদের কিছু মেসেজ নেব। অনেকে আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন, মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার বোন পায়ে ব্যথা পেয়েছে, তো এজন্য কি আমল করতে পারে যেন ব্যথা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ, যারাই অনুষ্ঠানটি দেখছেন আর এরকম সমস্যা, যে শরীরে কোথাও ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন, তো ব্যথা করছে, তো ব্যথা দূর করার জন্য এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে ইয়া মুগনি, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি। এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি পাঠ করবে, একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন রুহানি চিকিৎসা জানার জন্য, যে ইসলাম ভাই তার বাবার সমস্যা, বাবার ব্যাপারে তিনি সবসময় খারাপ ব্যবহার করে, এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। অনেক সময় দেখা যায় যে বাবা মা সন্তানকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করে, যদি না বুঝে তাকে হয়তো বা একটু ধমক দিয়ে বোঝানোর চেষ্টা করে। এমন অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমরা আমাদের বাহ্যিকভাবে বুঝতে পারি যে হয়তো বা বাবা মা আমার উপরে একটু অতিরিক্তই করছে, কিন্তু বাবা মা অতিরিক্ত করে না, বরঞ্চ বাবা মা সন্তানের ভালোর জন্যই ভালো উপদেশ দেন। যদি সন্তান না মানতে চায় তখন তাদেরকে একটু ধমক দিয়ে বোঝানোর চেষ্টা করেন। তো আমাদের উচিত বাবা মার অনুসরণ করা, বাবা মাকে তাদের আনুগত্য করা, তাদেরকে ভালোবাসা এবং তাদের সাথে যেন আমরা খারাপ ব্যবহার না করি। তো যদি এরকম হয় একটা বিষয়, তো বাবা মাকে সবসময় সন্তুষ্টি করার মূলক কাজ আমাদের করা উচিত। আর দর্শকবৃন্দ, বাবা মা যে কাজ নিষেধ করে তা আমাদের যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে তা আমাদের মানা উচিত। আর এমনি যদি আপনার বাবা এমনি রাগান্বিত থাকে বা ঘরের মধ্যে ঝগড়াঝাটি করতে থাকে, এরকম যদি হয়ে থাকে, তাহলে ঘরের ঝগড়া বিবাদ দূর করার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরে যেই খাবার রান্না করা হয় এই রান্না করা খাবারে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খাবার যখন সবাই খাবে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, আর যে ঝগড়া বিবাদ রয়েছে ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার চুল ঝরে পড়ে, তো এই জন্য কী আমল করতে পারি। দর্শকবৃন্দ, যাদের এই চুল ঝরে পড়ার জন্য এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা যাদের চুল ঝরে পড়ার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কী আমল করবেন? আমলটি হচ্ছে আপনি অজু করে কোরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরা লাইল। এই সূরা লাইল আপনি পাঠ করবেন। সূরা লাইল পাঠ করবেন 41 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে আপনি বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। এরপর যখন 41 বার হয়ে গেল, যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলে ফু দিয়ে দিন। তেলে ফুঁক দিয়ে এরপর প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে আপনি মাথায় তেল মালিশ করুন, তেল ব্যবহার করুন। যেভাবে আমরা তেল ব্যবহার করি, মনে রাখবেন তেল ব্যবহার করার সুন্নত সময় হচ্ছে রাতের বেলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তেল ব্যবহার করতেন। তো তেল রাতের বেলা ব্যবহার করি। আশা করি এই আমলটি করার দ্বারা আমাদের চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে। হ্যাঁ, এখানে একটি বিষয়, এখানে সতর্কতা অবলম্বন করা উচিত। বর্তমানে আজকাল আমরা বাজারে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, মেডিসিন ব্যবহার করি, চুলকে ভালো করার জন্য, স্টাইলিশ করার জন্য প্রসাধনী ব্যবহার করি। দেখা যায় এগুলোর মধ্যে কিছু সাইড ইফেক্ট এমন হয়, পরবর্তীতে আমার চুলের গোড়া আলগা হয়ে যায়,
দুর্বল হয়ে যায়, চুল ঝরে পড়ে। তো বিভিন্ন প্রসাধনী ব্যবহার থেকে আমরা বেঁচে থাকি, যতটুকু প্রাকৃতিক প্রসাধনী আমরা পারি এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর ডায়াবেটিক্সের সমস্যা, কি রুহানি চিকিৎসা রয়েছে? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দর্শকবৃন্দ, যাদের এই ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে, ডায়াবেটিক্স সমস্যা দূর করার জন্য এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ডায়াবেটিক্সের জন্য সকাল সন্ধ্যা 2 বেলায় আমলটি করতে হবে। সকাল সন্ধ্যা আপনি কুরআনে পাকের 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা দিয়েছেন যাদের ডায়াবেটিক্সের সমস্যা। বাজারে বানিয়ার দোকানে এলাচ পাওয়া যায়, বড় এলাচ। এই বড় এলাচের ভিতর থেকে যেই দানা বের হয়, এই কালো দানা 5-7টি দানা নিয়ে প্রতিদিন চিবিয়ে খান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে, সমস্যা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তবে হ্যাঁ, এলাচ বা আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে রুহানি চিকিৎসা অনুষ্ঠানে যে সকল ঘরোয়া চিকিৎসা, ঘরোয়া পদ্ধতি দেওয়া হয়, তা অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ করে নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে আপনি আমলটি করে যাবেন, অন্যথায় আপনি আমলটি করবেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার সামনে এইচএসসি পরীক্ষা, তো ভালোভাবে যেন পড়তে পারেন, মাথা ঠান্ডা থাকে, এজন্য আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলা আসানের দিক, আল্লাহ তাআলা দুনিয়ার পরীক্ষার পাশাপাশি কবর আখিরাতের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। এখানে তো আমরা দেখা যায় দুনিয়াতে পরীক্ষা দিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। পরীক্ষায় পাশের জন্য এই আমলটি করতে পারেন। আমল কি? ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস পাঠ করবেন 16 বার, 16 টাইম। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভালো রেজাল্ট হবে, আশা অনুরূপ আপনার ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন ফটিকছড়ি থেকে, জানিয়েছেন যে আমার মেয়ের বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হচ্ছে না। তো এজন্য আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। আর এই আমলটি আপনি আপনার মেয়েকে বলে দিন তিনি যেন করে। আশা করি এই আমলটি করার দ্বারা তার উপকার হবে, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমল কি? আমল হচ্ছে প্রতিদিন রাতে ইশার নামাজের পর আর ঘুমানোর পূর্বে এই সময়ের মধ্যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, শুধুমাত্র বিয়ের জন্য দোয়া করবে। এই আমলটি কন্টিনিউ 90 দিন, 90 ডেজ, 90 দিন করবেন। আর এই আমলের শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। হ্যাঁ, এখানে একটি বিষয়, যদি কোনো সম্বন্ধ আসে এই 90 দিনের মধ্যে পাকাপাকি কথাও হয়ে যায়, তারপর আমলটি ছাড়বেন না, 90 দিন পূর্ণ করবেন। যদি কখনো 1-2 দিন যদি মাঝে গ্যাপ হয়ে যায়, তাহলে আবার নতুন করে আমলটি আপনি শুরু করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর হ্যাঁ, ইসলামী বোনদের ক্ষেত্রে মহিলারা যারা এই আমলটি করবেন, আপনাদের জন্য কিছু সতর্কতা রয়েছে। আপনাদের যে বিশেষ দিনগুলো, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি যে সূরা রয়েছে এই সূরা পাঠ করবেন। আর এরপর যখন আবার নামাজের সক্ষমতা চলে আসবে, তখন আবার আপনি পরিপূর্ণ সূরাটি পড়তে পারবেন। আশা করি এইভাবে আমল করার দ্বারা আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামী ঋণগ্রস্ত, কি আমল করবে? দর্শকবৃন্দ, যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য এই আমলটি খুবই কার্যকর। প্রথমত বিষয় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দেন। বাস্তবে কি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে দেখবেন আপনি রিজিক কোথা থেকে আসছে আপনি নিজেও এটার উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ তাআলা কীভাবে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন।
একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে একটি দোয়া রয়েছে, দোয়াটি 11 বার পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা আপনি জানিয়েছেন এই সমস্যা দূর হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই যে দোয়াটি বলা হলো, এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কতবার পাঠ করবেন সেটাও বলে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 11 বার, সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে, ঋণও পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবা অনেক ইনকাম করে কিন্তু বরকত হয় না, কি করব? তো বরকতের জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবেন প্রত্যেক নামাজের পর। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ইনকামের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়া, বড় ভাই, সে মা বাবার কথা শোনে না, তো এই জন্য কী আমল করতে পারে, কি করা যায়? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি এই আমলটি আপনার আম্মুকে বা আব্বুকে বলে দিন, তারা যেন আমলটি করে। আশা করি এই আমল করার দ্বারা বরকত অর্জিত হবে, আপনার ভাইও আপনার আব্বু আম্মুর কথা শুনবে। যখন আপনার ভাই ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেলে তার মাথার পাশে 3 ফুট দূরত্ব বজায় রেখে কেউ এই আমলটি করবে। সূরা ইখলাস একবার উচ্চ আওয়াজে পাঠ করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে এই সূরাটি পাঠ করবে, একবার পাঠ করবে, এতটুকু উচ্চ আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তি কান পর্যন্ত পৌঁছে যায়। খেয়াল রাখবে যেন ঘুম না ভাঙে। এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা, কথা শোনে না, কথা শুনবে, বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি অল্পতে রেগে যাই, এটার জন্য কি করা যায়? তো অল্পতে রেগে যান, আপনি বুঝতে পারেন রাগ করা ছেড়ে দেওয়া, রাগ না করা অভ্যাস করা, ধৈর্য শক্তি বাড়ানো। পরামর্শ দেব শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা রাগের চিকিৎসা। এই রিসালাটা আপনি অধ্যয়ন করুন, আপনি প্রতিদিন একবার করে অধ্যয়ন করুন। দেখবেন আপনার অন্তর থেকে, অন্তরের মধ্যে প্রথমত রাগ না আসার একটা স্পৃহা জাগবে, এবং রাগ আসলে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন তাও এখান থেকে শিখতে পারবেন। এখানে ফজিলত লেখা আছে। যে কোনো বিষয়ের আমরা যখন ফজিলত শ্রবণ করি তখন আমাদের অন্তরে ওই বিষয়টি, ওই কাজটি করার জন্য আগ্রহ সৃষ্টি হয়। পাশাপাশি আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, তারা কিভাবে এই কাজ অর্থাৎ রাগ থেকে বেঁচে থাকতেন, এই বিষয়গুলো লেখা আছে। আপনি অধ্যয়ন করলে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একটি আমল বলে দিচ্ছি, যখন আপনার রাগ হয় আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে কিছুক্ষণের জন্য শুয়ে যাবেন, ওযু করে নিন। আর হ্যাঁ, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে। রাগের যে বিষয়টা, এই রাগের বিষয়টাও ইনশাআল্লাহ তাআলা অনেকটা কন্ট্রোলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ের হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, তার জন্য রুহানি চিকিৎসা আমরা জানতে চাই। গাজীপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন। তো দর্শকবৃন্দ যারা আমাদেরকে মেসেজ করছেন, বিশেষ করে আমার ভাই মেসেজ করলেন যে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। এখন কিছু বিষয় রয়েছে যে কি কারণে মাথা ঘুরে পড়ে যায়, আপনার এমনি শারীরিক দুর্বলতা আছে কিনা। অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে এই সমস্যাগুলো হয়।
আর যেমন এই কাজ থেকে যেন বেঁচে থাকে, অর্থাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, এটা থেকে বাঁচার জন্য এই আমলটি রেগুলার তাকে করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি সে যেন ৭৬ বার পাঠ করে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এক গ্লাস পানি নিবে, জমজম শরীফের পানি বা জমজম শরীফের পানি মিশ্রিত করে ওই পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করছি, অনেকে কমেন্টও করছেন, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার আব্বা অনেক অসুস্থ, শ্বাসকষ্টের সমস্যা, অনেক ওষুধ তিনি খাচ্ছেন, কাজ হচ্ছে না। গাজীপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন আবিদ হোসেন ভাই। তো আবিদ হোসেন ভাই, আপনি আপনার আব্বুকে এই আমলটি করতে বলুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে তিনি যেন এই ওয়াজিফা ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু এই ওয়াজিফাটি পাঠ করেন ৯ বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি শ্বাসকষ্টের যাদের সমস্যা রয়েছে, শেখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। ঘরোয়া চিকিৎসা হলো যাদের শ্বাসকষ্টের সমস্যা তারা প্রতিদিন রাতে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা, 5টি গোলমরিচ, 10টি মুনাক্কা আর 10টি বাদাম একত্রে নিয়ে এরপর রাত্রে খেয়ে নিবে, আর পানি পান করবে না এবং ঘুমিয়ে যাবে। এভাবে রেগুলার আমল করার দ্বারা আশা করি শ্বাসকষ্টের যে সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা কিছু আপনাদের ফোন কলসের দিকে যাব। অনেকে ফোন কল করছেন, ফোন নেব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। আমি মানিকগঞ্জ থেকে বলছিলাম। আমি মোহাম্মদ সোহাগ হোসেন। আমার অনেকদিন ধরে কোমর ব্যথা, রোমানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে কল করলেন, আপনার কোমরের ব্যথা। সোহাগ ভাই মানিকগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, কোমরের ব্যথা দূর করে দেখ। যাদেরই আরও অনেকে আছেন আমাদের দর্শকবৃন্দ, প্রায় সময় আমাদের কাছে মেসেজ আসে কোমরের ব্যথা। তো কোমরের ব্যথা দূর করার জন্য কি ওয়াজিফা আমল রয়েছে আসুন আমরা জানবো অনুষ্ঠানের মাধ্যমে। তো অনুষ্ঠান দেখতে থাকুন আর অনুষ্ঠানের টিভির সামনেই থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কিছু কল একসাথে নিব, একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। মোহাম্মদ সালাউদ্দিন। আমি আরব শহরে যেতে যাচ্ছি ইলেকট্রিশিয়ান কাজের জন্য, কিন্তু যেতে পারতেছি না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ রেহানা খাতুন। সালাউদ্দিন ভাই আমাদেরকে কল করলেন, তিনি আরব শরীফ যেতে চাচ্ছেন ইলেকট্রিশিয়ানের কাজের জন্য, তো যেতে পারছেন না। কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আপনি দরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে বলছিলাম, তাহসিন আহমেদ। আমার পড়ালেখায় মন বসে না, রুহানি চিকিৎসা চাই। বুকে ব্যথা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল, মোহাম্মদ তাওহীদ। আমার বুকে ব্যথা, নুরানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছি। আমার ছেলে বিয়ে শাদী হচ্ছে না, বিয়ের কথাবার্তা হয়, বিয়ে হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না, কেউ কিছু করেছি কি না, এই জন্য ইস্তেখারা করতে চাই। ছেলের নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ, ওনার মার নাম আছে মাহমুদা বেগম। জি, রংপুর থেকে আমাদেরকে কল করলেন প্রিয় ভাই, আপনি আপনার ছেলের সমস্যার কথা জানিয়েছেন যে বিবাহ হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম এনামুল হক ঝিনাইদহ। সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে, রুহানি চিকিৎসা চাই। জি, সারা শরীরে ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি কি আমল করবেন তাও জানাবো, সাথেই থাকুন। পরবর্তী কল।
মোহাম্মদ আব্দুল্লাহ আজিজ, আমি টাঙ্গাইল কালিহাতি বলছি। আমার ছেলে মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখা কম করে, রুহানি চিকিৎসা চাই। জি, আপনার মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখা কম করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা পূর্বের ন্যায় আবারও যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের কলের উত্তরগুলো আগে দিচ্ছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। মানিকগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন সোহাগ হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার কোমরের ব্যথা। দর্শকবৃন্দ, যাদের কোমরের ব্যথা রয়েছে, কোমরের ব্যথা দূর করার জন্য এই আমলটি করতে পারেন। আমল হচ্ছে, প্রতিদিন ফজরের নামাজ যখন আপনি আদায় করবেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে আপনি সূরা ফাতিহা 40 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কোমরের ব্যথা দূর হবে। ফজরের নামাজ যখন আমরা পড়তে উঠি, ফজরের ফরজ এবং সুন্নত, অর্থাৎ আগে সুন্নত পড়লাম, এরপর ফরজ পড়ব, এই সুন্নতের পরে ফরজের আগে আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি কোমরের ব্যথা দূর হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিনামূল্যে দমকৃত কালো সুতা দেওয়া হয়। এই কালো সুতা টাকা আপনার কোমরে বেঁধে নিলে আশা করি কোমরের ব্যথা দূর হবে। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন তাহসিন ভাই। তিনি জানিয়েছেন যে পড়ালেখায় মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই পড়ালেখায় মন বসে না, পড়ালেখায় মন বসানোর জন্য এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পড়ালেখায় মন বসবে। আমল কি? দৈনিক 5 বার, যদি চান 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আমলটি করতে পারেন, অথবা যে কোনো সময় 5 বার আপনি আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফা আপনি পাঠ করবেন 101 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছেন তাওহিদ ভাই বরিশাল থেকে। তিনি জানিয়েছেন যে তার বুকে ব্যথা। তো বুকের ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের বুকের ব্যথা হয়, হার্টের সমস্যা হয়, এই আমলটি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এটি আপনি 75 বার 75 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে বুকের ব্যথা রয়েছে, বুকের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এনামুল হক ভাই আমাদেরকে কল করেছেন ঝিনাইদহ থেকে। জানিয়েছেন সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, এই আমলটি করুন। ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সারা শরীরে যে জ্বালা যন্ত্রণা রয়েছে, জ্বালা যন্ত্রণা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আব্দুল আজিজ ভাই আমাদেরকে কল করেছেন টাঙ্গাইল থেকে। জানিয়েছেন মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখা কম করে। এই সমস্যাটি কী কারণে হয় তা আপনি যদি জানতে পারেন খুব ভালো। অনেক সময় দেখা যায় বাচ্চা পড়ালেখা করতে চায় কিন্তু সে পড়ালেখা বুঝতে পারে না, মুখস্থ করতে পারে না। তো ভয়ে পরবর্তীতে পড়ালেখা করতে চায় না, পড়ালেখায় কম করে বা পড়ার মধ্যে মনোযোগ বৃদ্ধি পায় না। তো যদি তার স্মরণশক্তি কম থাকে, যে না পড়া বুঝতেছে না, ঠিকমতো করতে পারে না, তাহলে তাকে বলবেন সে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ডান হাত এবার মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই স্মরণশক্তি রয়েছে, স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। পড়ালেখায়ও মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসার উত্তর দিয়েছি। যারা ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারার উত্তরগুলো শুনে নিন। আমাদেরকে সালাউদ্দিন ভাই কল করেছিলেন আরব শরীফ থেকে, যে তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে যেতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধারণ করুন আর দোয়াও করতে থাকুন।
আর পাশাপাশি এই আমলটি, এই ওয়াজিফাটি পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বিশেষ করে আসরের নামাজ আদায় করে। আসরের নামাজ আপনি যেখানে আদায় করলেন সেখানে বসে কিবলামুখী হয়ে আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু পাঠ করতে থাকুন, কন্টিনিউ পাঠ করতে থাকুন। যখনই মাগরিবের আজান হবে, এমন সময় এটা বোঝা যায় যে মাগরিবের আজান হবে এখন, তো ওই আজানের সময় আপনি আল্লাহ তাআলা দরবারে হাত তুলে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার জন্য যদি বিদেশ যাওয়া মঙ্গলজনক হয় তাহলে যেন যে প্রতিবন্ধকতা রয়েছে প্রতিবন্ধকতাগুলো যেন দূর করে দেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বিদেশ যাওয়া মঙ্গলজনক হলে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রংপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন ছেলের বিয়ে হচ্ছে না, তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। এমনি কথাবার্তা হয়, দেখে যায়, কিন্তু পরবর্তীতে আর হচ্ছে না। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি, এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করতে বলুন আপনার ছেলেকে, আপনারা ধৈর্য ধারণ করুন আর এই আমলটি করান। আপনার ছেলেকে বলবেন প্রতিদিন ফজরের নামাজের পর সে এই ওয়াজিফা পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে বিয়ের জন্য। আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারার উত্তর তো প্রদান করা হয়েছে। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজ নিব, কয়েকটি মেসেজ নিয়ে পর আমরা বিদায় নিব অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন দাঁত ব্যথা রুহানি চিকিৎসা জানতে চাই। তো যাদের দাঁতের ব্যথা দূর করার জন্য কোরআন পাকের সূরা ইয়াসিনের এই আয়াতটি পাঠ করুন আপনি। আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আপনি এটি পাঠ করুন। আপনি এটি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আঙ্গুলে ফু দিয়ে ওই আঙ্গুল যেই দাঁতে ব্যথা ওই দাঁতে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দাঁতের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন গাজীপুরা থেকে জমি কিনতে চাচ্ছেন, সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু কিনতে পারছেন না, তারপর আবারও বাধা এসে যায়, অনেক দিন হয়েছে কিন্তু হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক। যে কোনো কাজের মধ্যে যদি বাধা আসে তাহলে এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি দৈনিক যে কোনো একটা সময়ে আপনি এই ওয়াজিফা আল্লাহু রাব্বি লা শারীকা লাহু, আল্লাহু রাব্বি লা শারীকা লাহু এটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 874 বার পাঠ করবেন। 874 874 শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আপনার যে বাধা বিপত্তি রয়েছে ওই বাধা বিপত্তি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নাটোর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার নানির অনেক বছর ধরে তার শরীরের ভিতর বিড়বিড় করে, সে বলে উকুন, কিন্তু আমরা কিছুই খুঁজে পাই না। অনেক সময় দেখা যায় যে মানুষের বয়স যদি একটু বেড়ে যায় তখন হয়তো বা তাদের মুখ থেকেও এরকম অনেক কথা বের হয়ে যায় যা নিজেরাও বোঝে না। তো এরকম তার বয়স হয়ে গিয়েছে হয়তো এই কারণে। এমনি শারীরিক যদি কোনো সমস্যা থাকে তাহলে তো বলতে পারেন। এমনি আপনি আপনার নানিকে এই আমলটি করতে বলুন, তিনি যেন অধিক হারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার হাজব্যান্ডের মাথা সবসময় ঝিমঝিম করে আর কাজে ভুল হয় আর অনেক টেনশন করে, এজন্য কি করব? আর সংসারের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার স্বামীর যে সমস্যাগুলো জানিয়েছেন দূর করে দিক। তো অনেক সময় দেখা যায় মানুষ যখন টেনশন করে, টেনশনের কারণে রাত্রে ঘুম হয় না, আর ঘুম না হওয়ার কারণে তাদের মাথা যন্ত্রণা করে, মাথা ব্যথা করে, পরিপূর্ণ ঘুম না হওয়ার কারণে। তো মূল হচ্ছে টেনশন। তো আপনার স্বামীকে বলবেন টেনশন না করার জন্য। অনেক সময় দেখা যায় যে ঘরে পুরুষ যারা বাইরে অনেক লোকের সাথে তারা সাক্ষাৎ করে, এক একজন এক এক রকম কথা বলে, এই টেনশনগুলো তাদের মধ্যে কাজ করে, সংসার চালানোর টেনশন কাজ করে। তো পরামর্শ দেব
হাজব্যান্ড স্বামীকে যত পারবেন রিল্যাক্স রাখার জন্য বাসায় আসবে, তার সাথে ভালো ব্যবহার করুন, ভালোভাবে কথা বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, ঝগড়া বিবাদ লাগবে না। যখন তার কষ্টের সময় আপনি তাকে সঙ্গ দিবেন, তার এই কষ্টগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর টেনশন দূর করার জন্য বেশি বেশি দুরুদে পাক পাঠ করা। আর একটি ওয়াজিফা হচ্ছে ইয়া সবুরু, ইয়া সবুরু, ইয়া সবুরু, ইয়া সবুরু 33 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, টেনশন দূর হবে। আমাদেরকে পটুয়াখালী থেকে জলিল হোসেন ভাই মেসেজ করেছেন, লিখেছেন সমস্যা হলো তেমন কিছু মনে রাখতে পারি না, ভুলে যাই। তো এজন্য আপনি বেশি বেশি দুরুদে পাক পাঠ করুন। হাদিসে মোবারকার মধ্যে এসেছে তো তোমরা যখন কোনো কিছু ভুলে যাও আমার উপরে দুরুদে পাক পাঠ করো, স্মরণে এসে যাবে। তো পরামর্শ দেব যে আপনি দুরুদে পাক পাঠ করুন বেশি বেশি। আর পাশাপাশি একটি কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু এটি লিখে নিন। একবার লিখে পরে এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় পরিধান করে নিন অথবা হাতে পরে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যেই সমস্যা রয়েছে, ভুলে যাওয়ার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনেকগুলো আপনাদের কল এবং মেসেজ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখনও অনেকের কমেন্ট করে যাচ্ছেন, অনেকে মেসেজ করছেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সবার উত্তরগুলো আমরা দিতে পারছি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে আবারও উপস্থিত হয়ে আপনাদের কল এবং মেসেজের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সকলের সমস্যাকে যেন আল্লাহ তাআলা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। ইয়া রাব্বি মুস্তাফা বাতুফালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আল্লাহ মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ মালিক মাওলা, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। আল্লাহ তারা সহ যারাই আল্লাহ অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে নিন। আল্লাহ ঋণগ্রস্ততা থেকে মুক্তি দান করুন। আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করে নিন। অভাব থেকে মুক্তি দান করুন। ইয়া আল্লাহ যাদের ব্যবসা করছে, যারা ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত উন্নতি দান করে দিন। আল্লাহ যারা মালিক মৌলা চাকরি করছে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বয়স হয়ে গেছে, বিবাহ হচ্ছে না, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যারা বিবাহ করেছেন সন্তান হচ্ছে না, নেককার সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মাওলা, আল্লাহ যাদের সংসারের মধ্যে ঝগড়াঝাটি লেগে আছে, বিবাদ লেগে আছে, আল্লাহ শান্তি দান করে দিন, বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মাওলা, শেখ তরিকত আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মাওলা, যারাই আমাদের সাথে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের মুখে এবং অন্তরে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।